আসুক, কি করা যাবে? সেন্ট্রাল বাহিনী আসলে আসবে। সেন্ট্রাল বাহিনী আসা মানে নির্বাচনে সন্ত্রাস হবে না, নির্বাচন ত্রুটিহীন হবে, নির্বাচনে প্রক্সি হবে না, নির্বাচনে চুরি হবে না, এটাই মানতে রাজি না, রাজি না, রাজি না। আপনার ভোট তৃণমূলের নেতা দিয়ে আসবে, আপনার বাড়িতে ফোন আসবে, বাড়ি থেকে বেরোবেন না, আপনি কি করবেন? যেখানে যেখানে তৃণমূলের বিরুদ্ধে ভোটার আছে সেখানে তৃণমূল তার আগের থেকে সন্ত্রাস, এখন থেকে সন্ত্রাস শুরু করেছে সেখানটায়। এই বহরমপুরে শুরু করেছে, এখন থেকে বাড়ি বাড়ি গিয়ে বলছে আমাদের যদি ভোট না দেওয়া হয় তাহলে আগামী দিনে কোনো সাহায্য পাওয়া যাবে না। যারা মিউনিসিপালিটির কর্মচারীদেরকে বলা হচ্ছে ভোটে না কাটলে চাকরি চলে যাবে। যারা ব্যবসাদার তাদেরকে বলা হচ্ছে তোমরা খালি বলো আমাদের ক্যামেরা যাবে, তোমরা বলবা উন্নয়ন হয়েছে, সব ভালো আছি আমরা, অল ইজ ওয়েল, এটা বলতে থাকো। এটা ছোট আকারে হচ্ছে দিদির মডেল, সারা পশ্চিমবঙ্গে এই মডেলই চলবে। সেন্ট্রাল বাহিনী আসুক আর না আসুক, মানুষের নিজের ভোট দেওয়ার অধিকারকে সুনিশ্চিত করতে নিজেকে বেরিয়ে আসতে হবে। এই তৃণমূল নামক তথাকথিত কাপুরুষদের যে দল, চোরদের যে দল, এই কাপুরুষদের উপরে, কাপুরুষদেরকে আপনারা দেখে ভীত হবেন না। এটা বহরমপুরের মানুষ, মুর্শিদাবাদের মানুষ, বাংলা মানুষকে বলতে চায়, এটা এইগুলোই করবে আগামী দিনে। আমার তো ভাই দাঙ্গা লাগবে, দাঙ্গা লাগানো হবে। অধীর চৌধুরীকে হারাতে গত লোকসভা নির্বাচনে দাঙ্গা লাগানো হয়েছিল, তৃণমূল দলের বিধায়ক পরে সেটা স্বীকার করেছে। কারণ হিন্দু ভোট বিজেপির দিকে চলে যাও, অধীর চৌধুরী হেরে যাও, সেই পরিকল্পনা মমতা ব্যানার্জি নিজে করেছিল। একটা মুখ্যমন্ত্রী হয়ে সে দাঙ্গা লাগিয়েছিল এই বহরমপুরের লোকসভায় আমাকে হারাতে, এই মুর্শিদাবাদ জেলায় আমাদেরকে হারাতে। আগামী দিনেও এই মুর্শিদাবাদ জেলায় আবার দাঙ্গা লাগানোর ব্যবস্থা করে হিন্দুদেরকে বলবে তোমরা বিজেপির দিকে পালাও, অধীর চৌধুরীকে হারাতে হবে। ঠিক এইভাবেই সারা বাংলা জুড়ে এই মডেল চলছে। আমি দাঁড়ালে আমাকে হারানো স্কিম এখন থেকে তৈরি হয়ে গেছে। যেভাবে গত লোকসভায় আমাকে হারানো হয়েছিল হিন্দু মুসলমানের বিভাজন করে, সারা বাংলায় হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি চালু করে দিয়েছে দিদি, পরাজয়ের হাত থেকে বাঁচার জন্য।